বিলোনিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি রাজ্যে আইনের শাসন বিপন্ন বলে দাবি করেছেন। ত্রিপুরা রাজ্যে আইনের শাসন কার্যত প্রশ্নের মুখে, এমনই অভিযোগ বিরোধীদের। বিশেষ করে বিলোনিয়াতে থানার ওসির উপর প্রকাশ্যে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেখানে সাধারণ মানুষ আতঙ্কিত, অন্যদিকে বিরোধী দলগুলির তরফে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন। সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেন, ত্রিপুরায় আজ আইনের শাসন বলে কিছু নেই। প্রশাসন সম্পূর্ণরূপে শাসক দলের একাংশ নেতৃত্ব এবং কর্মীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। তিনি আরো বলেন, পুলিশের উপর হামলার ঘটনা প্রমাণ করেছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ। প্রশাসন নিজেই এখন নিরাপত্তাহীনতায়, ফলে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জিতেন চৌধুরীর অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে প্রশাসনের স্বাধীনতা নষ্ট করেছে, যাতে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করা যায়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, এই ঘটনায় দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, নইলে মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা আরো ক্ষুণ্ণ হবে। গতকাল পুলিশের উপরে বিলোনিয়াতে একটা অনুষ্ঠানে, সেখানে যে ধরনের উচ্ছৃঙ্খলতা হচ্ছিল, এটা থামাতে গিয়ে যে ধরনের আক্রমণ হলো, যে বিলোনিয়া থানার ওসিকে মঞ্চ থেকে নামিয়ে বেধড়ক পেটানো হলো, অত্যন্ত নক্কারজনক ঘটনা। নিন্দা জানার কোনো ভাষা নেই। কিন্তু দেখতে হবে কেন এই ঘটনাগুলো, যে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ, এবং অবশ্যই এক শ্রেণীর মানুষ যারা, তারা যেমন তেমন বা যে কোনো সাধারণ নাগরিক নন, তাদের ৯৯% হলো শাসক দল আশ্রিত তথাকথিত তাদের দেবতুল্য কার্যকর্তারা।